এবার 14 বছর গরু কোনোদিন খাটালে থাকে না। 14 বছর গরু মানে বুড়ো গরু। খাটালে যা গরু থাকে 5 বছর, 6 বছর, 7 বছর, 4 বছর বয়স। ওজা বলে সরকার তো আমার যাতে কুরবানি না হয় এরম কথা। আমরা যে ব্যবসা করি বছর বছর করে থাকি, এই যে ভারতবর্ষ চলছে, এই যে আমাদের বাংলায় যে গরুর ব্যবসা হয়, বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বাইরে থেকে গরু আসে। সরকার মনে করে বাইরে থেকে গরু আনাটা বন্ধ করুক, আমাদের 2 মাস কি 3 মাস সুযোগ দেখ যে তোমরা গরু পরিষ্কার করে ফেলো, তাহলে আমরা গরুটা বেচার সুযোগ পাই। আর এই যে কুরবানির উপরেই আমরা তো ব্যবসা হয়, এই ব্যবসা কোনোদিন চলে না। কিন্তু কুরবানিটা বন্ধ করা মানে ব্যবসাটা বন্ধ। আমি চাই কুরবানির এবারটা হোক, সিস্টেম বেঁধে দেখ, সিস্টেম অনুযায়ী কুরবানিটা হোক। পরের বারে না হয় আমরা কুরবানির জন্য আমরা বেদির ব্যবসা করবো না, গরু পুষবো না, অন্য কিছু করে খাবো। আমাদের ব্যবসার কোনো পুঁজি নেই, আমাদের ব্যাংকে লোন আছে, লোকের কাছে ইন্টারেস্ট টাকা আছে, ভুষির দোকান আছে, ওষুধের দোকান আছে, বিচুলি এলা আছে, সবই আমাদের দেনা করে করা। কিন্তু এই গরু বিক্রি হবে না, আবার কষাই বন্ধ মানে, তারপরে আমাদের অবস্থা খুব খারাপ। লোকে মারবে, ধরবে, গালাগালি করবে, পথে আত্মহত্যা করতে হবে। ওই তো কিছু করার নেই। যদি দেনা না থাকতো তাহলে আমি না সংসার, আমি অন্য জায়গায় মজুরি খাটতুম, 400 টাকা রোজে সংসার চালাতুম। কিন্তু এখন যে 30 লক্ষ টাকা দেনা, সেটা আমি চালাবো মানে হ্যাঁ হ্যাঁ, দেনা হয়ে গেছে। ওই কাঁচা ব্যবসা, গরু মরে, এই যে কারুর কাছে টাকা থাকতে কেউ তার ব্যাংকে থেকে লোন দেয় না। আমার লোন আছে, আমাকে এখানে মিডিয়া আছে, আমি প্রমাণ দেবো। আমার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় লোন আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওতেও লোন আছে, তার প্রমাণ দেবো আমি। আমার টাকা থাকলে কেউ তার সুদ করে নেয় না। হ্যাঁ 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 হ্যাঁ, আমি করছি 15-20 বছর। লকডাউনে একবার ভেসে গিয়েছি, আবার এই দেনা বেনা করে আবার এই চালাচ্ছি, এইভাবেই চালাই আমরা। হ্যাঁ, গরুগুলো বিক্রি হয়, এই সারা বছরের পাটাটা 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকাটা লাভ হয়। এটাই আমাদের সংসার সারা বছর চলে, এর উপরেই সব। যখন আমাদের না হবে, আমাদের সুযোগ দেখ, আমরা বন্ধ করতে ব্যবসা করবো না। নতুন সরকার এসে তারা এসে এই নিয়ম করে, নিয়ম ঠিক আছে, নিয়ম আমিও মেনে নেবো, সময় দেখ। আমরা অন্য কিছু বলি না, নিয়ম মানবো, আমি নিয়ম মেনে নেবো, সময় দিতে বলছি। একবার আমার নাম হরে কৃষ্ণ ঘোষ। এখন কি অবস্থা তাহলে আপনাদের? আমরা চাই কুরবানিটা হোক সিস্টেমে, কুরবানিটা সিস্টেমে হোক, কসাইতে বিক্রি করার সুযোগটা দেখ। আগে কুরবানিটা হোক সিস্টেমে, যে গরুগুলো আমাদের দাঁড়িয়ে যাবে লাস্টে কসাইতে আমরা বেচবো, এই আমাদের কথা। এইদিকে বিজেপি বিধায়ক অগ্নি আপনার নেতা পাত্র, তিনি গরু আটকাচ্ছেন, বলছে গোমাতা বলি দেওয়া যাবে না, গোমাতা কোরবানি করা যাবে। আমরা অত ভেরিফাই করিনি, শোনা কথা। উত্তরপ্রদেশ কানপুরি গরু নাকি ওখানে কাটাই হয়, ওখানে বিদেশে সাপ্লাই হয় মেডিসিন দিয়ে। সেগুলো কি করে হচ্ছে, সেগুলো কিভাবে হচ্ছে? তাহলে গরু বলি দেওয়া যাবে না, তাহলে গরু বন্ধ করে রাখুক না। ঠিক আছে, এক মুসলমান ভাই বলছে আমার সঙ্গে আজ, আমাদের ইসলামে তো লেখা নেই যে গোমাংস খেতেই হবে, তা আমরা খাবো না, কিন্তু সিস্টেম করুক। আমরা কমাবো, কিন্তু তার সাথে সাথে আমার রাজ্য সরকারকে এ ব্যবস্থা নিতে হবে, এই স্টেপটা নিতে হবে যে আমরা দেখছি রামনবমীর নামে এক একটা ভ্যানে 8টা 10টা করে বক্স, 8টা 10টা করে মাইক, এক একটা মেট্রোতে 107 গাড়িতে 8টা 10টা 15টা করে বড় বড় বক্স, আর 10টা 15টা 20টা করে মাইক লাগিয়ে, ডিজে লাগিয়ে এমন বিকট আওয়াজ করছে। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, টোটাল 1তলা 2তলা 3তলা 5তলা বিল্ডিংগুলো ভূমিকম্পের মতো থরথর করে কাঁপছে। আলমারি থেকে প্রত্যেকটা জিনিস গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো অবিলম্বে এগুলো বন্ধ করা হোক। এই তো গত কদিন আগে দেখলাম আমার রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে আপনার ওই বিজেপি সরকার জিতেছে বলে আপনার মিছিল হচ্ছে, উৎসব বানাচ্ছে। তাহলে এই উৎসবে দেখছি এক একটা ভ্যানে 8টা 10টা করে বক্স লাগিয়ে, 8টা 10টা করে মাইক লাগিয়ে এমন বিকট শব্দ করে যাচ্ছে, গুম গুম করে আওয়াজ হচ্ছে, কান পাতা দায় হয়ে যাচ্ছে। ওখানে যদি কোনো হার্টের পেশেন্ট থাকে, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। তাহলে এগুলো বন্ধ করুন, এগুলো দোকান থেকে বেচা কিনা বন্ধ করুন। আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, এই ডিজে বক্সগুলো যে সমস্ত দোকানে দোকানে বিক্রি হচ্ছে, এগুলো বন্ধ করুন। যে মাইকগুলো বিক্রি হচ্ছে, মাইকগুলো বন্ধ করুন। ভোট প্রচারের সময় আপনারা মাইক ফুল সাউন্ড দিয়ে আপনারা ভোট প্রচার করবেন, তাতে কোনো আপত্তি নাই। রাস্তায় যখন বিজয় মিছিল বার করবেন,
8টা 10টা করে বক্স চালিয়ে গুম 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 শব্দ করে যাবেন, এখানে কোনো সমস্যা নাই। আর সারাটা দিনে 5 ওয়াক্ত আজান হবে, সেখানে আপনাদের আপত্তি, মাইক খুলে দিতে হবে, মাইক বন্ধ করতে হবে। কেন? যত দোষ সব মুসলমানদের। ঠিক আছে, আমরা মুসলমান, আমরা অন্যায় করছি, মাইক চালাচ্ছি, আমরা মাইকের সাউন্ডটা আমরা কমিয়ে দেবো, কিন্তু অবিলম্বে আমার রাজ্য সরকারকে এগুলো ব্যবস্থা নিতে হবে। আমরা মুসলমান, গরু খাওয়া বন্ধ করে দিলাম, শুধু গরু নয়, মোষ খাওয়াটাও বন্ধ করে দিলাম। এবং আমার রাজ্য সরকারকে দায়িত্ব নিয়ে ব্যবস্থা নিতে হবে অবিলম্বে। কুরবানির আগে আমার রাজ্য সরকারকে দায়িত্ব নিয়ে জাতীয় পশু হিসাবে এই গরু আর মোষকে স্বীকৃতি দিতে হবে। আর যারা গোহত্যার নাম করে নিরীহ মানুষদের উপরে নির্যাতন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে স্টেপ নিতে হবে। আর যারা গোরক্ষার নাম করে যারা নিরীহ মানুষদের উপরে নির্যাতন চালাচ্ছেন, আমি আপনাদেরকে বলছি, যদি মারতে হয়, যদি প্রতিবাদ করতে হয়, যদি রাস্তায় দাঁড়াতে হয়, তাহলে আপনারা রাজ্য সরকারের বিরুদ্ধে করুন। যারা আইন পাস করেছে 14 বছরের পরে গরু জবাই করা যাবে, যে গরুর বয়স হবে 14 বছর, তাহলে সেই গরু জবাই করতে হবে। তাহলে এই আইনটা কেন হবে? গরু দেবতা, গরু মা, সে ইয়ং হলেই গরু দেবতা, বুড়ো হলেও দেবতা। তাহলে সেই দেবতাকে অসম্মান করা হবে কেন? সেই দেবতাকে 14 বছর পরে জবে করা হবে কেন? তাকে ফেলে দেওয়া হবে কেন? অবিলম্বে এগুলো বন্ধ করা হোক। আবারও বলছি, আমি আমার রাজ্য সহ আমি আমার টোটাল দেশবাসীর কাছে অনুরোধ করব, গরুকে এবং মোষকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আপনারা প্রত্যেকটা জেলায় ডেপুটেশন জমা করুন, আন্দোলন করুন। এবং তার সাথে সাথে যে সমস্ত বড় বড় কোম্পানি আছে, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় নানা করে, আমার দেশে টোটাল ভারতবর্ষে 70-এর অধিক কোম্পানি আছে যারা গরুর গোশত বিদেশে রপ্তানি করেন। তার মধ্যে 10টা বড় বড় কোম্পানি আছে। অবিলম্বে টোটাল এই গরু বিফ রপ্তানি কোম্পানিগুলোকে ব্যান করতে হবে। তাদের সেই কোম্পানির দরজায় গিয়ে কোনো হিন্দু ভাই নয়, কোনো গোরক্ষক নয়, আমরা মুসলমান, আমাদের দায়িত্ব নিয়ে ওই কোম্পানিগুলোর সামনে গিয়ে অবরোধ করতে হবে, অবিলম্বে কোম্পানিগুলো যে ব্যান করা হয়। এই দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে। দিনে 5 বার আজান অ্যালার্মের মাধ্যমে বিজেপি বিধায়ক বলছেন। দেখেন, এরা তো বহুত কিছু আইন পাস করছে, এরা তো বলেই দিয়েছে মুসলমান আমাদের ভোট দেয়নি, আমরা মুসলমানদের উন্নয়ন করব না। এরা জানে না যে মুখ্যমন্ত্রীর চেয়ারটা শুধু হিন্দু খ্রিস্টানদের চেয়ার নয়, মুখ্যমন্ত্রীর চেয়ারটা টোটাল সম্প্রদায়ের